এখানে একটা ওয়ার্কশিট তৈরি করা হয়েছে। এই ওয়ার্কশিটটা এখনো কোনো ফরম্যাটিং করা হয় নাই। ফরম্যাটিং বলতে এখানে ফন্টের যে ফরম্যাটিংগুলো ছিল, যে এখানে যে ফন্টের আন্ডারে যে ফরম্যাটিংগুলো আছে যেটা দিয়ে আমি ফরম্যাট করতে পারবো ফন্টগুলোকে, এটা করা হয় নাই। এগুলো কিভাবে করবেন সেটা দেখেন। যেমন প্রথমে আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখেন যে এখানে প্রথম লাইনে এটা সিলেক্ট করা আছে, তো এটা অলরেডি দুইটার উপর ওভারল্যাপ হয়ে গিয়েছে। আর তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি যে এখানে দেখেন যে এখানে দেখাচ্ছে যে একটা প্লেন ওয়ার্কশিটে আমি এটা যদি সেকেন্ড যে অপশন পেজ লেআউট, এই অপশনটাতে আমি যদি সিলেক্ট করি তাহলে আমার যতটুকু এরিয়া আমার প্রিন্ট হবে সেই এরিয়াটুকু আমার এখানে দেখাচ্ছে যে কতটুকু এরিয়া আমার এখানে আসবে। তো এখানে আমি যদি উপরে সিলেক্ট করি তাহলে আমার যেটা দরকার যে উপরে পুরাটুকু এখান থেকে সিলেক্ট করতে হবে, কারণ আমি সেলস রিপোর্ট অফ ফ্লাওয়ার এই জিনিসটা আমি পুরাটার মাঝখানে রাখতে চাই। পুরোটা সিলেক্ট করার পরে উপরে দেখেন মার্জ অ্যান্ড সেন্টার, এটার উপর আমি যদি ক্লিক করি তাহলে দেখেন যে এটা পুরাটা মার্জ হয়ে গেল, একটা সেল হলো এবং এটা সেন্টারে চলে আসলো। এরপরে এটাকে আমি বিভিন্নভাবে ফরম্যাট করতে পারবো। যেমন আমি প্রথমে এটাকে আগে বড় করছি, এখান থেকে আমি বড় করতে পারবো, বা আমি এখান থেকে আমি এটাকে বড় করতে পারবো। এটা আমি সাইজ একটু বড় করার পরে আমার ফন্ট আমি ক্যালিব্রিয়ায় আমি দিব, এবং এটা দেওয়ার পরে এবার আমি এটার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করব। এখান থেকে কালারটা আমি চেঞ্জ করতে পারবো। তো সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে এটা দিচ্ছি। দেওয়ার পরে এরপরে আমার ফন্টের কালার আমি এখান থেকে দিব। ফন্টের কালার আমি এখান থেকে আমি বিভিন্নটা দিতে পারি, অথবা মোর কালারস অপশনে আমি যে এখান থেকেও আমি দিতে পারি। তো আমি দেখবো যে আরেকটা জিনিস, যে আমি যখন এখানে চেঞ্জ করব তখন দেখেন যে এখানে কিভাবে অটোমেটিক প্রিভিউটা শো করছে, যেটা আমার জন্য অনেক হেল্পফুল। আমি আগের থেকেই দেখে বুঝতে পারছি যে কোন কালারটা দিলে আমার জন্য ভালো হয়। তো আমি এখানে হোয়াইট কালারটা দিলাম। এরপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে বোল্ড এবং ইতালিক যদি আপনি চান দিতে পারেন। তো দেওয়ার পরে এবার আমি নেক্সট এইখানে এই পুরা এতটুকু রো আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমি ব্যাকগ্রাউন্ডে আমি এই কালার এবং ফন্টের কালারটা আমি অন্য কালার দিব যেটা দেখতে ভালো লাগে। দেওয়ার পরে এখানে দেখেন যে এগুলো কিন্তু সবগুলো সাইডে লেখাগুলো, তো সাইডের লেখা যেহেতু আছে এগুলোকে আমাকে সেন্টারে আনতে হবে। এগুলোকে আমি সব সিলেক্ট থাকা অবস্থায় সেন্টারে আনতে চাইলে এই যে সেন্টার, এই সেন্টারে দিব, এবং এইটা আছে নিচে, এটাকে আমি সেন্টারে দিব। তার মানে এটা হলো পুরা সেলের মাঝখানে। যেমন আমি এটা একটু বড় করে দেখাই, একটু আগে এটা এরকম ছিল এবং মেনলি একটু আগে এরকম ছিল। তো পুরোটা সিলেক্ট করার পরে আমি এটা সেন্টার দিলাম এবং এখানে দিলে এটা সেন্টার হবে, এবং আমার হয়ে যাওয়ার পরে আমি এখানে ডবল ক্লিক করলে যতটুকু স্পেস দরকার ততটুকু স্পেসে নিয়ে নিবে। আরেকটা জিনিস, আমি সেলস রিপোর্টস অফ ফ্লাওয়ার এটা আমি সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে যদি চাই বর্ডার দিতে পারবো। তো সেই বর্ডারটা আপনারা এখান থেকে দিতে পারবেন। এখানে বর্ডার অলরেডি প্রিবিল্ড অনেক বর্ডার আছে, যেমন থিক বক্স বর্ডার, যেটা এটা আমি দিয়ে আমি যদি এখান থেকে সরি, দেখেন যে থিক বর্ডারটা সাইডে শো করছে। তো এটা আপনি যদি চান বর্ডার কালার চেঞ্জ করতে চান, যে অন্য বর্ডার কালার আপনি দিতে চান, সেটা সিলেক্ট থাকা অবস্থায় এটার একদম নিচে যদি আমি চলে আসি তাহলে এখান থেকে মোর বর্ডার্সে গেলে এখানে আমাকে যেটা করতে হবে, এখানে নাম দিতে হবে, দিয়ে বর্ডারটা সরিয়ে ফেলতে হবে। এরপর আমি যে বর্ডারটা দিতে চাই বিভিন্ন রকম স্টাইল আছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমি কালার নেব। কালার আমি যদি এখানে এই কালারটা আসলে বোঝা যাবে না, আমি গ্রিন নিচ্ছি। এই কালারটা নেওয়ার পরে এবার আমি যদি আউটলাইন পুরোটা দিই, পুরোটাই সিলেক্ট হবে। অথবা আমি যদি এখানে যদি মনে করি কোনোটা আমি দিতে চাই না, একটা সিলেক্ট করলে সেটা চলে যাবে, আবার সিলেক্ট করলে চলে আসবে। তো এভাবে আমার হয়ে যাওয়ার পরে আমি জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পর আমি সরে গেলে দেখেন যে এখানে বর্ডারটা অ্যাকচুয়ালি গ্রিন দেখাচ্ছে। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে বর্ডার দিতে পারবেন, বা বর্ডার আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। এরপরে লাইনের কালার আপনি সরাসরি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন যদি আপনি চান।